হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে বাসায় কালাভুনা করা যায়। কারণ কালাভুনাটা সবারই খুব পছন্দ। আর এটা রেস্টুরেন্ট ছাড়া কেউ কল্পনাই করে না যে বাসায় কালাভুনা হবে। আমার আজকের এই রেসিপি যদি হুবহু ফলো করে থাকেন, কোনো এক্সট্রা মসলার প্রয়োজন নেই, কোনো আলাদা কোনো ঝামেলা নেই। খুব সহজেই এই কালাভুনাটা আপনারা বাসায় করে নিতে পারবেন। আমি এখানে ১.৫ কেজি গরুর মাংস নিয়েছি। এলাচ, লং, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ আর নিয়েছি হচ্ছে ৪ টেবিল চামচ মরিচের গুঁড়ো, ২ টেবিল চামচ হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে কালারটা যাতে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে চলে আসে। আর একদমই ঝাল লাগবে না। এটা ভাজতে, ভাজতে ঝালের ইয়েটা অনেকটা চলে যাবে। তো আমি ১ম এ প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম। দিয়ে একটু মেথি ফোড়ন দিয়ে নিয়েছি। কারণ কালাভুনা খাওয়ার সময় দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসে, সেটা মেথির একটা স্মেল। এখন আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিব। আমি এখানে আলাদা কোনো যে কাবাব চিনি কালো হওয়ার জন্য যেসব মসলা ইউজ করে কিছুই দেইনি। গরুর মাংসের মধ্যে আসলে যত কম মসলা ইউজ করা যায় আমি দেখেছি তত টেস্ট পাওয়া যায়। তো পেঁয়াজটা এখানে বেরেস্তা হয়ে গেছে। এখন আমি গরম মসলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মসলাগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম সুন্দর একটা অ্যারোমার জন্য। এখন আমি মাংসটা পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনো কোনো মসলা দেইনি। জাস্ট পেঁয়াজটা বেরেস্তা করে গরম মসলাটা দিয়ে আমি এখন গরুর মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তা আমি এখন একটু ভালো করে একদম নেড়ে চেড়ে কালারটা এত সুন্দর আসছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার আসছে। এখানে এক্সট্রা কোনো ঝামেলা নেই। কালাভুনা করার জন্য যেসব রেসিপি দেওয়া হয়, অনেক ঝামেলা, অনেক রকমের মসলা মেজবানি মাংসের মতো হয়ে যায়। না, এরকম কোনো ঝামেলা নেই। নরমালি যেভাবে গরুর মাংস আমরা রান্না করি ঠিক সেভাবেই এই কালাভুনাটা আজকে করব। যেমনই কালার আসবে তেমনই আপনার টেস্ট আসবে। তা আমি একটু ঢেকে দিয়েছিলাম প্রায় ০.৫ ঘন্টার জন্য। তা ০.৫ ঘন্টা পর চুলার আঁচটা মিডিয়াম থাকবে, ফুল থাকবে না, যেহেতু আমরা এটাতে ওইরকমভাবে পানি ইউজ করব না। প্রয়োজনে সামান্য একটু, একটু করে পানি দিব। এই যে এখন আমি একটু পানি দিয়েছি কারণ মসলাটা তো পুরা ড্রাই হয়ে গেলে মাংসটা সিদ্ধ হবে না। এটা আবার অ ভাজা, ভাজা হয়ে যাবে বেশি একটা। তো আমি আবারও ০.৫ ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। প্রায় ১ ঘন্টা ১৫ মিনিটের মতো আমার সময় লাগছে। আমি মাঝে মধ্যে একটু, একটু করে পানি দিয়েছি। যখনই মসলাটা একদম ভাজা, ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার Facebook পেজ ফলো করে দিবেন, YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এমন নতুন, নতুন ভিডিও পেতে হলে আমার পাশেই থাকবেন। আমি খুব সহজে আপনাদেরকে আজকে এই রেসিপিটা শেয়ার করেছি। যেন আপনারা সবারই ঘরে এই মুহূর্তে মাংস আছে। যেন এখন একটু রান্না করে ট্রাই করতে পারেন যে কালাভুনাটা আসলে কেমন হয়েছে। ঠিক হুবহু আপনারা এই রেসিপিটা ফলো করবেন। একদম বাজারের যে দোকানের যে কালাভুনা, সেই কালাভুনার চেয়ে বেশি টেস্ট হবে। আমার সাহেব তো খেয়ে বলতেছে এটা তো অন্যরকম একটা টেস্ট আসছে। আসলে সচরাচর যে বাজারে খাওয়া হয় সেগুলোর মতো টেস্ট আসে না। কারণ ওরা মাংসটা সিদ্ধ করে রাখে আর মসলাটা বানিয়ে রাখে। আপনি গেলে সাথে, সাথে একটু গরম করে মিক্স করে সার্ভ করে দেয়। অ্যা ওনারা তো প্রফেশনাল সেজন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।